ওরা জানে মুসলমান হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের মারা লাগবে না, কান্নারও লাগবে না, একবার খালি ফোঁস করেন, দেখবেন বাতিলরা পালানোর পথ খুঁজে পাবে না ইনশাআল্লাহ। গাজরে মুসলমান নিহত হয়, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা মরে যায়, হত্যা হয়ে যায়, শহীদ হয়ে যায়। আর আমরা বসে বসে তাসবিহ পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্দি। আল্লাহ কয় না, চোখের পানি ছেড়ে কান্দার জন্য তোমাদের শ্রেষ্ঠ উম্মত বানাই নাই, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। তোমরা হয় হাত দ্বারা না হয় জবান দ্বারা তোমরা প্রতিবাদের সুর তোমরা মেলায়া দিবা। যদি করতে পারো তাহলে ওই বাতিল শক্তি তোমাদেরকে ভয় পাবে। আর আজকের ইসরায়েলে মার খায়, মুসলমান মার খায়, আর সেই ভারত ওইখানে বসে ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলে। আমার বাংলাদেশে এক শ্রেণীর ঘুমটাওয়ালা মৌলবী বের হয়েছে, যে ঘুমটাওয়ালা মৌলবীরা ইসরায়েলের পক্ষে কথা বলতেছে। এরা কিন্তু দেশে থাকে না, খেয়াল করে শুনবেন, এরা কোথায় থাকে না? দেশে থাকে না, এরা থাকে সৌদি আরবে, এরা থাকে মদিনায়। ওখান থেকে বসে ইসরায়েলের পক্ষে কথা বিপক্ষে পক্ষে কথা বলতেছে। আমি আপনাদেরকে বলবো, কোন আলেম যদি ইসরায়েলের পক্ষে কথা বলে সেই আলেমকেও বয়কট করতে হবে, ঠিক কি না? এটা হচ্ছে আপনার ঈমানের দাবি। সেভেন আপ কোকা কোলা পেপসি আমি আজ বয়কট করছি, সুবহানাল্লাহ কয় না? বলেন সেভেন, আমি লাস্টেরটা আপনারা আমার সাথে বলবেন, সেভেন আপ কোকা কোলা পেপসি আমি আজ বয়কট করছি, সেভেন আপ কোকা কোলা পেপসি। পরেরটা আপনারা বলেন, জবান থেকে ইমানি দায়িত্ব জবানে বলতে হবে। আপনি যে বলতেছেন আল্লাহকে দেখাতে হবে যে আল্লাহ আমিও একমত। আমি প্রথমটা বলবো, দ্বিতীয়টা আপনারা বলবেন, সেভেন আপ কোকা কোলা পেপসি আমি আজ বয়কট। বলেন বলেন বলেন, সেভেন আপ কোকা কোলা পেপসি আমি আজ বয়কট করছি। দেশীয় পণ্য কিনে হব ধন্য, দেশীয় পণ্য কিনে হব ধন্য, তোমাকেও সেই কথা বলছি। সেভেন আপ কোকা কোলা পেপসি আমি আজ বয়কট করছি, সেভেন আপ কোকা কোলা পেপসি আমি আজ বয়কট করছি। ফান্টা মেরিন্ডা একুয়াফিনা, ফান্টা মেরিন্ডা একুয়াফিনা, ফান্টা মেরিন্ডা কিনলে একুয়াফিনা। ইসরায়েলি যত পণ্য বিরাট এক অংশ, বিরাট এক অংশ ব্যয় করে তারা মুসলিম নিধনের জন্য, ঠিক কিনা বলেন? ফান্টা মেরিন্ডা কিনলে একুয়াফিনা, ইসরায়েলি যত পণ্য বিরাট এক অংশ ব্যয় করে তারা মুসলিম নিধনের জন্য। পারবে না পারবে না, পরবো না পরবো না, বাটা জুতা পরবো না, কথা কয় না? বলেন পরবো না পরবো না, বাটা জুতা পরবো না, এখন থেকে বয়কট করছি। সেভেন আপ কোকা কোলা পেপসি আমি আজ বয়কট করছি। আমি প্রথমটা বললে দ্বিতীয়টা বলতে হবে, ইমানের দায়িত্ব যদি থাকে আপনাদের। বলেন মুমিন যদি হন কেউ জবান বন্ধ রাখবেন না, সবাই বলবেন। আমি প্রথমটা বলবো সেভেন আপ কোকা কোলা পেপসি, আপনারা কি বলবেন? আমি আজ বয়কট। এই কথা বলতে পারবেন না ইনশাআল্লাহ? আমি প্রথমটা বললে দ্বিতীয়টা আপনারা বলবেন, সেভেন আপ কোকা কোলা পেপসি, সেভেন আপ কোকা কোলা পেপসি। কোথায় বসে বলতেছেন মনে আছে তো? হ্যাঁ, এটা মসজিদে বসে কিন্তু বলতেছেন। এরপরেও যদি ইসরায়েলি পণ্য খান তাহলে বুঝতে হবে যে আপনার ইমানের মধ্যে ফরমালিন ঢুকছে। আপনার ইমানের মধ্যে কি ঢুকছে? ফরমালিন ঢুকছে। আপনার ইমানের ভিতরে দুর্বলতা আছে। পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ যে স্থান, যেটাকে বলা হয় মুসলমানদের প্রথম কেবলা, মসজিদে আকসা। এই মসজিদে আকসাকে বহু বছর ধরে দখল করার জন্য ইহুদি এবং খ্রিস্টানেরা তাদের তীর্থস্থানে রূপান্তরিত করার জন্য মুসলমানদের উপরে একের পরে এক
জুলুম এবং অত্যাচার চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে গোটা পৃথিবীর মানচিত্র থেকে মসজিদ আকসা এবং মুসলমানদেরকে মুছে ফেলার জন্য যে ষড়যন্ত্রের ফাঁদ, যে ষড়যন্ত্রের জাল তারা বুনেছে, সেই ষড়যন্ত্র থেকে এই মুহূর্তে আমাদের মুসলমান হিসাবে, বাংলাদেশের মুসলমান হিসাবে আমাদের করণীয় কি এবং আমরা সেই মুসলমান ভাইদের জন্য কি করতে পারি, আমাদের ইমানি দায়িত্বটা কি, এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, গোটা পৃথিবীর এমন কোন মসজিদ নাই যে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি সবাই ঐক্যবদ্ধ হয়ে গোটা পৃথিবীর মানচিত্রে মুসলমান আমরা ওই ফিলিস্তিন এবং গাজাবাসীর জন্য দোয়া করেছি, ঠিক না? দোয়া করেছি, কিন্তু এ পর্যন্ত আমাদের দোয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায়নি। যদি আমাদের দোয়া কবুল হতো তাহলে অবশ্যই ফিলিস্তিনের এই মা এবং বোনেরা, আমার মুসলমান ভাইয়েরা নিরাপত্তার চাদরে ফিরে আসতো। সুতরাং আমাদের দোয়া আল্লাহর দরবারে কাজে লাগছে না, আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমরা আমাদের আসল মিশন, আসল ভিশনকে আমরা ভুলে যে রাস্তায় দোয়া কবুল হয় সেই রাস্তায় দোয়া না করে আমরা ভিন্ন পথে যে দোয়া করতেছি, যার কারণে আমাদের দোয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছাচ্ছে না। সেই ভিন্ন রাস্তাটা কি, সে সম্পর্কে আপনাদেরকে আজকে আলোকপাত করতে চাই। দেখুন, কুরআনুল কারীমে আল্লাহ পাক 4 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরান আয়াত নম্বর 110 লাইন নম্বর 1 থেকে 5 আল্লাহ পাক একটা আয়াতে কারিমা দিয়েছেন। এই আয়াতটা আমাদের জন্য। আল্লাহ পাক বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই আয়াতের দুইটা দিক আল্লাহ পাক আমাদের জন্য উন্মোচন করেছেন। এক নম্বর দিক হলো, গোটা পৃথিবীর ইব্রাহিম নবীর উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা করেন নাই। দাউদ নবীর উম্মতকে আল্লাহ পাক শ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা করেন নাই। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ পাক শ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা করেন নাই। ইদ্রিস নবীর উম্মতকে আল্লাহ পাক শ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা করেন নাই। এক কথায় গোটা পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এবং রসুলের যত উম্মত আছে, কোন উম্মতকে আল্লাহ পাক অফিসিয়ালি শ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা করে নাই। একমাত্র অনলি ফর আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ পাক বলেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন। এখানে আল্লাহ পাক বলেন নাই যে শুধুমাত্র আখিরি নবীর উম্মত, অর্থাৎ পৃথিবীর সূচনা লগ্ন থেকে আখিরি নবী পর্যন্ত যত নবী এবং রসুল আসছে, সব নবীর উম্মতের ভিতর থেকে, সব জাতির ভিতর থেকে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ পাক খায়রা উম্মাতিন বলেছেন, শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কথাটা শুনতে কিন্তু আমাদের কাছে অনেক আনন্দদায়ক না বেদনাদায়ক? আনন্দদায়ক। কিন্তু এর পিছনের রহস্য তো আপনারা কোনোদিন খুঁজে দেখেন নাই, যে এত বড় একটা কথা আল্লাহ পাক আপনাকে দিলেন। অবশ্যই এর পিছনে কিছু রহস্য আছে না নাই? অবশ্যই রহস্য আছে। কারণ এমনিতে তো আল্লাহ আপনাকে সেরা বানাবেন না। সেরা বানাইতে গেলে আপনার কিছু গুণ আপনার মধ্যে থাকতে হবে। এখন আপনি আমি লকব নিয়ে বসে আছি, আমরা সেরা উম্মত। আপনি আমি সেরা উপাধি নিয়ে দাঁড়িয়ে আছি যে আমরা সেরা উম্মত, আমাদের আর কি করা লাগবে, আমরাই তো সেরা। কিন্তু সেরা হওয়ার পরে যে কিছু দায়িত্ব আমাদের আছে সেটা আমরা ভুলে গেছি। ওই আয়াত কিন্তু এখনো শেষ হয়নি। যে আয়াতটা আমি পড়লাম, এই আয়াতের দুইটা দিক। প্রথম দিক কি? আল্লাহ বললেন, আমি তোমাদেরকে গোটা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা করলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা
গোটা পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করেছ, এর পিছনের রহস্যটা কি আল্লাহ তুমি আমাদেরকে জানিয়ে দাও। আল্লাহ ওই আয়াতে কারিমার ভিতরে বলেন, পিছনের রহস্য হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। পিছনের রহস্য হলো শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে বানাইলাম, এর পিছনের দুইটা রহস্য, তোমরা দুইটা কাজ করবা, দুইটা কাজের আঞ্জাম যদি দিতে পারো তোমাদের এই শ্রেষ্ঠ উম্মতের লকবটা সঠিক হিসাবে বিবেচিত হবে। আর যদি তুমি তা করতে না পারো তাহলে তুমি সেরা উম্মতের খাতার থেকে তোমার নামটা কাটা যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এক নম্বরে তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবা। আর দুই নম্বরে অসৎ কাজ যেখানে হবে, অন্যায় যেখানে হবে, জুলুম যেখানে হবে, সেইটার প্রতিবাদ তোমরা করবা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বললেন সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের বাধা দিবা। আজকের আমাদের চোখের সামনে সৎ কাজ কিন্তু আমরা সবাই কম বেশি করি, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, এটা কিন্তু সবাই আমরা সবাই মিলে কম বেশি করি। কিন্তু অসৎ কাজের বাধা দেওয়ার মতন মানুষ এখন সমাজে কম না বেশি? অসৎ কাজের বাধা দেওয়া মানুষ এখন সমাজে কম। এজন্য আল্লাহ বললেন তোমাদের মিশন হবে দুইটা, শ্রেষ্ঠ উম্মতের মিশন হবে দুইটা। এক নম্বরে সৎ কাজের আদেশ দিবা, আর দুই নম্বরে অসৎ কাজের বাধা দিবা। আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ অসৎ কাজের বাধা কেমনে দেব, তুমি একটা শেখাইয়া দাও আমাদেরকে। আমার রাসূল বললেন তিন ভাবে তোমরা অসৎ কাজের বাধা দিবা। নাম্বার ওয়ান, যখন তোমার সামনে কোনো অন্যায় হবে সঙ্গে সঙ্গে তুমি হাত দ্বারা প্রতিহত করবা। এই হাত দ্বারা যদি তুমি অপারগ হয়ে যাও, এটা যদি তোমার ক্ষমতায় না কুলায়, তাহলে তুমি তোমার জবান দ্বারা প্রতিহত করবা। আর যদি জবান দ্বারা অক্ষম হয়ে যাও তাহলে তুমি অন্তর দ্বারা ঘৃণা করবা। ওয়াযালিকা আদআফুল ঈমান। আর অন্তরে ঘৃণা করা হলো, রাসূল বলেছেন, সবথেকে দুর্বল ঈমানের পরিচয়। ওয়াযালিকা আদআফুল ঈমান। আদআফুল মানে দুর্বল। আল্লাহ কয়, রাসূল কয়, সবথেকে দুর্বল ঈমানের পরিচয় অন্তরে ঘৃণা করা। আজকের গোটা পৃথিবীর মানচিত্রে আমরা মুসলমানেরা এই প্রথম দুইটা বাদ দিয়া, এক নম্বরে হাত দ্বারা প্রতিহত করা আর দুই নম্বরে জবান দ্বারা প্রতিহত করা, এই দুইটা বাদ দিয়ে আমরা লাস্টেরটাই বেশি গ্রহণ করেছি। আমরা বিপদ থেকে বাঁচার জন্য, ঝামেলা থেকে এড়ানোর জন্য আমরা অন্তরে অন্তরে ঘৃণা করি, হাত দ্বারা প্রতিহত করতে যাই না, জবান দ্বারা প্রতিহত করতে যাই না। এজন্য আল্লাহ কই তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইলাম, মিশন দিলাম দুইটা, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের বাধা দিবা। আল্লাহ কয়, আল্লাহ তাহলে কেমন করে আমরা বাধা দিব? আল্লাহ ডাক দিয়ে বলে কোরআনুল কারীমের ভিতরে, ওয়া মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়িলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুসলমান তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা কেন জিহাদে বের হও না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা, ওই গাজার ফিলিস্তিন আল্লাহ কয় যেখানে মুসলমান নির্যাতিত হবে, মিনার রিজাল, রিজাল মানে হলো পুরুষ, ওয়ান নিসা, নিসা মানে হচ্ছে মহিলা, ওয়াল ওয়িলদানিল্লাযীনা, ওই পৃথিবীর পুরুষ এবং মহিলা, ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চারা, তারা বলতেছে আল্লাহর কাছে, আল্লাযীনা
গোটা পৃথিবীর মানুষদেরকে বলতেছে আল্লাযীনা, হে দুনিয়ার মুসলমান, ইয়াকুলুনা, তারা বলতেছে রব্বানা আখরিজনা, আমাদেরকে এখান থেকে বের করে আনো, হাযিহিল করিয়াতিজ যালিম, এই জুলুম অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বের করে আনো। আমার আল্লাহ কই, ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে আয়াতে কারিমার মধ্যে জানায়া দিলাম, তোমরা ওই জুলুম অধ্যুষিত এলাকার মানুষগুলোকে তোমাদের ক্ষমতা দিয়ে তোমরা বের করে আনো। আজকের গোটা পৃথিবীর জমিনের ভিতরে গাজার মুসলমান নিহত হয়, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা মরে যায়, হত্যা হয়ে যায়, শহীদ হয়ে যায়। আর আমরা বসে বসে তাসবিহ পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্দি। আল্লাহ কয় না, চোখের পানি ছেড়ে কান্দার জন্য তোমাদের শ্রেষ্ঠ উম্মত বানাই নাই, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। তোমরা হয় হাত দ্বারা না হয় জবান দ্বারা তোমরা প্রতিবাদের সুর তোমরা মেলায়া দিবা। যদি করতে পারো তাহলে ওই বাতিল শক্তি তোমাদেরকে ভয় পাবে। আজকের গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান গোটা পৃথিবীতে, 57টি মুসলিম রাষ্ট্র গোটা পৃথিবীর ভিতরে আছে। 57টি মুসলিম রাষ্ট্র, 200 কোটি মুসলমান আছে, 50 কোটি গোটা পৃথিবীতে সেনাবাহিনী আছে মুসলমানদের পক্ষে। মুসলমানদের পক্ষে 50 কোটি সেনাবাহিনী আছে গোটা পৃথিবীতে, 200 কোটি মুসলমান আছে, 57টি মুসলিম রাষ্ট্র আছে। ইসরায়েল আর ফিলিস্তিন যেই জায়গাতে অবস্থান করছে, তার চতুর্পাশে জর্দান, তার চারপাশে রয়েছে আমার ভাইরা সৌদি আরব, তার পাশে রয়েছে পাকিস্তান, তার পাশে রয়েছে তুরস্ক। এতগুলি মুসলিম কান্ট্রি থাকার পরেও আজকের তারা নীরব ভূমিকা পালন করতেছে ইহুদিদের টাকা খাইয়া মানুষকে খুশি করার জন্য। মুসলমানদের পক্ষে তারা দাঁড়াচ্ছে না। অথচ আমার ভাইরা, সৌদিকে আল্লাহ তেলের খনি দিয়েছেন, তারা তেল দিয়ে সহযোগিতা করে না। তুরস্ক, তাদেরকে আল্লাহ নিউক্লিয়ার পাওয়ার দিয়েছেন, পারমাণবিক পাওয়ার দিয়েছেন, তারা মসজিদানির সামনে অগ্রসর হয় না। আমার আল্লাহ কয়, হাসরের ময়দানে আল্লাহর আদালতে তোমাদেরকে আমি আল্লাহ আসামির কাঠগড়াই দাঁড় করাবো। এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন, হুজুর, কাবাকে যদি আল্লাহ আবাবিল পাখি দিয়া হেফাজত করতে পারে, আকসাকে কেন আল্লাহ আবাবিল পাখি দিয়া হেফাজত করে না? এই প্রশ্ন অনেকে আমাদের কাছে করতেছে, হুজুর, আমরা আল্লাহ তো হেফাজতকারী মসজিদে আকসা, আবাবিল পাখি আল্লাহ কেন ওই আকসাতে পাঠাই না? কেন পাঠাই না শুনেন, এই জন্য পাঠাই না, কারণ কাবা শরীফের উপর যখন হামলা হয়েছিল তখন মুসলমানদের সংখ্যা কম না বেশি ছিল? মুসলমানদের সংখ্যা বেশি ছিল। বদরের প্রান্তরে যখন যুদ্ধ হয়েছে, মাত্র 313 জন যুদ্ধ করেছে। আল্লাহ 3000 কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের বিজয় দান করেছে। সুবহানাল্লাহ বলেন। তখন মুসলমানের সংখ্যা কম ছিল, এই জন্য আল্লাহ পাক আরশে আজিম থেকে রহমতের আল্লাহ পাক ফেরেশতা পাঠাইয়া মুসলমানদেরকে সাহায্য করেছে। কিন্তু এখন আল্লাহ আর আবাবিল পাখি পাঠাবে না, কারণ আল্লাহ দেখতেছে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইলাম। এখন তো মুসলমানের সংখ্যা পৃথিবীতে কম না, 57টি মুসলিম রাষ্ট্র আছে, 200 কোটি মুসলমান তোমাদের আছে, 50 কোটি সেনাবাহিনী গোটা পৃথিবীতে মুসলমানদের পক্ষে আছে। তোমরা চাইলেই এখন ফুসলে উঠতে পারো। তোমরা যদি একবার ফুসে ওঠো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, বাতিল শক্তিরা তোমাদের রক্ত চক্ষুকে ভয় করে তারা আবার পিছনে ফিরে যেতে বাধ্য হবে। এজন্য আমার মুসলমান ভাইরা, আজকের জুমার নামাজে আমার ভাইরা গোটা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে আগামীকালকে মার্চ ফর গাজা ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ওই ফিলিস্তিনদের পক্ষে, গাজার পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে বিশাল বড় বিক্ষোভ হবে। গোটা বাংলাদেশ থেকে মানুষ আসবে, ওখানে বাংলাদেশের আফামর আলেম, সকল দলের আলেম থাকবে। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, যদি মুসলমান হয়ে থাকেন, সময় যদি পান, অবশ্যই আগামীকাল মার্চ ফর গাজা এই বিক্ষোভ সমাবেশে ইমানি হাজিরা দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বিকাল 3টায়
যদি তা না করেন, ইমানি দায়িত্ব যদি পালন না করেন, আল্লাহ পাক আপনার জন্য আমার জন্য কি বলেছেন শুনেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযাবু। আল্লাহ পাক রব্বুল আলামিন 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে, হে দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তোমাদের জন্য রহমতের দরজা খুলে দিতে চাই। আল্লাহু আকবার। তোমাদের জন্য বরকতের দরজা খুলে দিতে চাই। তোমরা যদি আমি আল্লাহর পথে ফিরে আসো, আর যদি তোমরা জিহাদের রাস্তায় এগিয়ে যাও, আমি আল্লাহ তোমাদের এই গোটা পৃথিবীটাকে আমি আল্লাহ বরকতের দরজা তোমাদের জন্য উন্মুক্ত করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, ওই কাফির বেঈমানেরা বহু আগের থেকে 1500 বছর আগে আমার আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন, বেঈমান ইহুদি খ্রিস্টান কিন্তু কোনোদিন মুসলমানদের আপন হতে পারে, বন্ধু হতে পারে না। কিন্তু আমরা মুসলমান বারবার সেই পথে পা বাড়াই, আমরা সেই বিধর্মীদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করি, আছে না নাই? সেই বিধর্মীদের সঙ্গে বারবার বন্ধুত্ব স্থাপন করি, আর বারবার ওরা আমাদেরকে সফল মারে, কারণ আমরা ওদের সঙ্গে বন্ধুত্ব করি আর ওরা আমাদেরকে শত্রু মনে করে। কথা কি আমার না আল্লাহ? কথা হচ্ছে আল্লাহ। আমি কয়েকটা দলিল দেই, শুনেন। আল্লাহ কুরআন শরীফের ভিতরে 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম, ইহুদি খ্রিস্টানদেরকে খবরদার তোমাদের বন্ধু বানাবে না। আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ কেন বানাবো না? আমার আল্লাহ 2টা কথা বললেন তখন। এক নম্বরে ওরা তোমাদের ধর্মকে নিয়ে ঠাট্টা করে, মস্করা করে। আর 2 নম্বরে আল্লাহ পাই, ওয়ালা তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। আল্লাহ পাক 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা প্রথম থেকে 5 নম্বর লাইনের মধ্যে বলে, ইহুদি খ্রিস্টান যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মকে তোমরা না মেনে নিবে, তাদের ধর্মকে তোমরা গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত ইহুদিরা তোমাদেরকে ছেড়ে দেবে না, তারা তোমাদের উপরে খুশি হবে না। ওয়ালান তারদা, কখনো খুশি হবে না, আনকাল ইয়াহুদ, ইহুদিরা কোনোদিন খুশি হবে না, ওয়ালান নাসারা, নাসারারা খুশি হবে না, আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মানে অনুসরণ করা, মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত ইহুদিদের ধর্মকে তোমরা মেনে না নিবা, খ্রিস্টানদের ধর্মকে তোমরা মেনে না নিবা, গ্রহণ না করবা, ততক্ষণ না পর্যন্ত ওরা তোমাদেরকে ছেড়ে দেবে না। কথা কি আমার না আল্লাহর? আল্লাহর কথা। এই কথা কি আল্লাহ এই ইদানিং বলেছেন না 1500 বছর আগে? 1500 বছর আগে আল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন, বান্দা সাবধান হয়ে যাও, ওরা তোমাদের কোনোদিন আপন হবে না। আমি আল্লাহর কাছে আবারও প্রশ্ন করলাম, আল্লাহ এখন আমি তো প্রতিবাদ করি, আমার আব্বা তো প্রতিবাদ করে না, আমি তো প্রতিবাদ করি, আমার ভাই তো করে না, আমি তো প্রতিবাদ করি, আমার দলের নেতা তো করে না, এখন আমার করণীয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবাব 1500 বছর আগে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কথা বুঝতেছেন আমার কথা? হুজুর, আমার পরিবার থেকে আমি একা প্রতিবাদ করি, আমার ভাই করে না, আমার বন্ধু করে না, আমার বাবা করে না, তারা আমাদেরকে বাধা দেয়, এখন আমার করণীয় কি? আমার আল্লাহ সেটার জবাব কোরআন শরীফের মধ্যে দিলেন। কুরআনুল কারীমে 10 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা প্রথম থেকে 10 নম্বর লাইন সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি বলে, ও হে যারা ঈমান এনেছো, লা তাত্তাখিযু গ্রহণ করো না আবাকুম তোমাদের বাবাকে, ওয়া ইখওয়ানাকুম তোমাদের ভাইকে, আউলিয়া বন্ধু হিসাবে, ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান তোমার ভাই এবং বাবা যদি ইসলামকে প্রাধান্য না দিয়ে কুফরকে প্রাধান্য দেয়, তোমার ভাই এবং বাবা যদি কুরআনকে প্রাধান্য না দিয়ে ইহুদিদেরকে বেশি প্রাধান্য দেয়, তোমার ভাই এবং বাবা যদি ইসলামকে প্রাধান্য না দিয়ে কুরআনকে প্রাধান্য না দিয়ে ওই বাতিল শক্তিকে প্রাধান্য দেয়, আল্লাহ আপনাকে আমাকে শেখাই দিলেন ইনিস্তাহাব্বুল কুফরা আল ঈমান। ওরা যদি নিজেদের ঈমানের চাইতে ওই বিধর্মীদেরকে আপন মনে করে, ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, খবরদার তোমরা তাদের অন্তর্ভুক্ত হবে না, তোমরা তোমার আপন ভাই এবং বাবাকেও বন্ধু বানাবে না, তাদেরকেও তোমরা ত্যাগ করবে। কথা কার? কথা আল্লাহর। কথা ক্লিয়ার? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আপনি কোরআনের পক্ষে থাকলে, ইসলামের পক্ষে থাকলে, মানবতার পক্ষে থাকলে যদি আপনার এগেনস্টে যে কেউ চলে যায়, সে যদি আপনার স্ত্রীও হয়, আপনার সন্তানও যদি হয়, আপনার মা বাবাও যদি হয়, তারপরেও আপনি কি ঈমানকে প্রাধান্য দেবেন না পরিবারকে? জোরে বলবেন, কাকে প্রাধান্য দিবেন? ঈমানকে প্রাধান্য দিতে হবে। এটাই হলো ইসলাম। এজন্য আমার ভাইরা, তাহলে এক নম্বরে আমরা হাত দ্বারা প্রতিহত করব। আর একটা হচ্ছে অন্তরে যদি আপনি ওদেরকে, যদি আপনি বিধর্মীদেরকে যদি ঘৃণা করেন, ওদের ক্ষতি করার আর একটা প্ল্যান আছে। আপনারা হয়তো জানেন কিন্তু অনেকে হয়তো মানেন না। গোটা পৃথিবীর এমন কোন জায়গা নেই, প্রত্যেকটা সেক্টরে ওদের জায়গা করা আছে না নাই? প্রত্যেকটা দোকানে ওদের পণ্য আছে না নাই? কথা আসতে কোন কেন জোরে বলেন? ওদের প্রত্যেকটা দোকানে ওদের পণ্য রয়েছে। আমি ব্যবসায়ী ভাইদেরকে বলবো, যেই দোকানে ইসরায়েলি পণ্য থাকবে, আমি আমার মুসল্লিদেরকে বলবো, ইসরায়েলের পণ্য যদি বের করে না দেন, আপনারা ওই দোকানকে বয়কট করবেন। কথা বলেন না কেন? আপনারা কি করবেন? বয়কট করবেন। প্রথমে তাকে বোঝাবেন, ভাই ইসরায়েলি পণ্য বের করে দেন। কি কথা ঠিক আছে তো নাকি? ইসরায়েলি পণ্য কি করেন? কারণ ওরা আমাদের টাকা খায়, আমাদের টাকায় ওরা কোটিপতি হয়, আর আমাদের টাকায় অস্ত্র কেনে। সেই অস্ত্র কিনে আমাদের মুসলমানদের বুকের দিকে তাক করে রাখে। তাহলে আপনি কোন জায়গায়? এজন্য আবার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদেরকে বলি, আজকের সব কিছু বাদ দিতে হবে। এজন্য আমার ভাইরা, আমি আপনাদেরকে কয়েকটা প্রমাণ বলি। আজকের আমার সাথে আপনারা একমত হয়ে বলবেন, 7 আপ, কোকা কোলা, পেপসি আমি আজ বয়কট করছি। সুবহানাল্লাহ কয় না? বলেন 7। আমি লাস্টেরটা আপনারা আমার সাথে বলবেন, 7 আপ, কোকা কোলা, পেপসি আমি আজ বয়কট করছি। 7 আপ, কোকা কোলা, পেপসি। পরেরটা আপনারা বলেন। জবান থেকে, ইমানি দায়িত্ব জবানে বলতে হবে। আপনি যে বলতেছেন আল্লাহকে দেখাতে হবে যে আল্লাহ আমিও একমত। আমি প্রথমটা বলবো, দ্বিতীয়টা আপনারা বলবেন। 7 আপ, কোকা কোলা, পেপসি আমি আজ বয়কট। বলেন বলেন বলেন। 7 আপ, কোকা কোলা, পেপসি আমি আজ বয়কট করছি। দেশীয় পণ্য কিনে হব ধন্য, দেশীয় পণ্য কিনে হব ধন্য, তোমাকেও সেই কথা বলছি। 7 আপ, কোকা কোলা, পেপসি আমি আজ বয়কট করছি। 7 আপ, কোকা কোলা, পেপসি আমি আজ বয়কট করছি। ফান্টা মেরিন্ডা একুয়াফিনা, ফান্টা মেরিন্ডা একুয়াফিনা, ফান্টা মেরিন্ডা কিনলে একুয়াফিনা, ইসরায়েলি
ইসরাইলি যত পণ্য বিরাট এক অংশ ব্যয় করে তারা মুসলিম নিধনের জন্য। ঠিক কিনা বলেন? ফান্টা মেরিন্ডা কিনলে একওয়াফিনা, ইসরাইলি যত পণ্য বিরাট এক অংশ ব্যয় করে তারা মুসলিম নিধনের জন্য। পারবে না পরব না বাটা জুতা পরব না। কথা কয় না? বলেন পরব না বাটা জুতা পরব না। এখন থেকে বয়কট করছি সেভেন আপ কোকা কোলা পেপসি, আমি আজ বয়কট করছি। আমি প্রথমটা বললে দ্বিতীয়টা বলতে হবে। ইমানের দায়িত্ব যদি থাকে আপনাদের, বলেন মুমিন যদি হন কেউ জবান বন্ধ রাখবেন না, সবাই বলবেন আমি প্রথমটা বলবো সেভেন আপ কোকা কোলা পেপসি, আপনারা কি বলবেন? আমি আজ বয়কট। এই কথা বলতে পারবেন না ইনশাআল্লাহ? আমি প্রথমটা বললে দ্বিতীয়টা আপনারা বলবেন সেভেন আপ কোকা কোলা পেপসি, সেভেন আপ কোকা কোলা পেপসি। কোথায় বসে বলতেছেন মনে আছে তো? হ্যাঁ, এটা মসজিদে বসে কিন্তু বলতেছেন। এরপরেও যদি ইসরায়েলি পণ্য খান তাহলে বুঝতে হবে যে আপনার ইমানের মধ্যে ফরমালিন ঢুকছে। আপনার ইমানের মধ্যে কি ঢুকছে? ফরমালিন ঢুকছে। আপনার ইমানের ভিতরে দুর্বলতা আছে। সম্মানিত হাজিরিন, এই সব কিছু আমরা বয়কট করব। এই সব কিছু যদি বয়কট করতে না পারি, আমাদের টাকায় ওরা কোটিপতি হয়, আমাদের টাকায় ওরা বড় লোক হয়, আমাদের কাছে ওদের পণ্য বিক্রি করে আর আমাদের বুকে ছুরি মারে। এটা হতে দেওয়া যাবে? এটা হতে দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা এই অন্যায়ের প্রতিবাদ করতে যে যদি তোমাদের আপনজন এইটার এগেনস্টে যায়, তোমরা তাদেরকে বন্ধু বানাবে না। কি বানাবে না? বন্ধু বানাবে না। তো আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমাদের সবথেকে বড় শত্রু কে বলেন তো? আমাদের সবথেকে বড় শত্রু কে? এটা আমি বলি না, কোরআন শরীফ বলবে। আমি বললে তো আপনারা বলবেন যে হুজুর বানায় বলছে। আমি বলবো না, স্বয়ং কোরআন বলবে লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনুল কারীমের 6 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ আমাদের সবথেকে শত্রু কারা, বড় শত্রু কারা? আল্লাহ কয় লাতাজিদান্না আশাদ্দান নাস, তোমাদের সবথেকে মানুষের মধ্যে সবথেকে বড় শত্রু আছে ইহুদি এবং নাসারা। ঈমানদারদের সবথেকে বড় শত্রু ইহুদি এবং দলিল কি? 6 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 10 থেকে 15 নম্বর লাইন সূরাতুল মাইদা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমি সবটি দলিল দিয়ে আপনাদেরকে জানাই দিলাম। এরপরেও যদি আমরা ইসরায়েলকে বয়কট করতে না পারি, এখন আপনারা বলবেন হুজুর ইসরায়েলকে তো বয়কট করলাম, তাহলে কি ভারতকে বন্ধু বানাবো? আরে কথা বলেন, আপনারা কথা বলেন। হুজুর আপনি তো কইছেন খালি ইসরায়েলের কথা। আল্লাহ তোমার কাছে প্রশ্ন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা মুশরিক, যারা শিরিক করে, যারা মুশরিক, তারা কোনোদিন মুসলমানের বন্ধু নয়। আজকের ইসরায়েলে মার খায়, মুসলমান মার খায়, আর সেই ভারত ওইখানে বসে ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলে। আমার বাংলাদেশে এক শ্রেণীর ঘুমটাওয়ালা মৌলবী বের হয়েছে, যে ঘুমটাওয়ালা মৌলবীরা ইসরায়েলের পক্ষে কথা বলতেছে। এরা কিন্তু দেশে থাকে না, খেয়াল করে শুনবেন, এরা কোথায় থাকে না? দেশে থাকে না, এরা থাকে সৌদি আরবে, এরা থাকে মদিনায়। ওখান থেকে বসে ইসরায়েলের পক্ষে কথা, বিপক্ষে মানে পক্ষে কথা বলতেছে। আমি আপনাদেরকে বলবো, কোন আলেম যদি ইসরায়েলের পক্ষে কথা বলে সেই আলেমকেও বয়কট করতে হবে। ঠিক কি না? এটা হচ্ছে আপনার ঈমানের দাবি। কারণ আমার আল্লাহ পাক কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় ইহুদি এবং কাফের এবং বেঈমানদের বিরুদ্ধে আল্লাহ ওপেন ঘোষণা করেছেন। ওপেন, কোনো এখানে স্পষ্ট কথা নাই, একেবারে স্পষ্ট কথা। আল্লাহ আপনাকে আমাকে ওপেন শিখাই দিয়েছেন, তোমরা এইটার বিরোধিতা করবা, এটা তোমাদের ঈমানি দায়িত্বের ভিতরে পড়ে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এত নির্যাতিত, তার একটি মাত্র কারণ
আমাদের প্রথম নাম্বার কাজ করতে হবে সৎ কাজের আদেশ, 2 নম্বরে হলো অসৎ কাজের নিষেধ, অসৎ কাজের বাধা। অসৎ কাজের বাধা কেমনে দিবেন? দোকানে ঠান্ডা যখন কিনতে যাবেন। কথা বুঝতেছেন আমার কথা? এখন গরমকাল, ঠান্ডা কিন্তু সবাই খায়, খায় না? সবাই ঠান্ডা খায়, সবাই ঠান্ডা খায়। অলরেডি এ বাঙালি জাতি বয়কট শুরু করেছে, অলরেডি তাদের ব্যবসায় ধস নামা শুরু হয়েছে। আল্লাহু আকবার বলেন। যত বেশি বয়কট করতে পারবেন তত বেশি তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তারা দুর্বল হয়ে পড়বে। এটা আমাদের ইমানি দায়িত্বের মধ্যে পড়ে, নাম্বার 1। নাম্বার 2, আগামীকালকে বাংলাদেশের সকল আফামর জনতা, সুন্নি, খারিজি, জামাতি, চরমনাই, হেফাজত, খেলাফত, বিএনপি, সব দল এক কথায় সর্বসম্মতিক্রমে সকল উলামায়ে ইকরামের ঐক্যমতের ভিত্তিতে আগামীকাল 12 এপ্রিল বিকাল 3 ঘটিকার সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হবে এই মার্চ ফর গাজা। এখান থেকে আপনাদেরকে হুঙ্কার ছাড়তে হবে। হুঙ্কারটা কেমনে? ছোট্ট একটা নমুনা দিলেই আপনারা বুঝতে পারবেন যে হুজুর আমরা এখান থেকে হুঙ্কার দিলে কি কিছু হবে? অবশ্যই হবে। কেমনে সম্ভব আমি আপনাদেরকে বলি। কেউটি সাপ, মানে যেটা বলে কামড়াইলে মানুষ মারা যায়, এটা কি সাপ কয়? কেউটি সাপ, কাল কেউটি বা যেটাই বলেন না কেন, এটা একটা কাল্পনিক গল্প, কাল্পনিক গল্প। তো সাপ গেছে এক পীরের কাছে মুরিদ হতে। কার কাছে? শুরুতে কিন্তু বলছি এটা কাল্পনিক একটা গল্প বোঝানোর জন্য। সাপ গেছে পীরের কাছে মুরিদ হইতে, যাই একটা হুজুর আমার মুরিদ বানান। কি বানান? মুরিদ বান। কয় তোমার যে তেজ আর তুমি যে পরিমাণে ফোঁস করো, মানুষের কামড়াও, তোমার মুরিদ বানাই না জানি আমারে কবে তুমি কামড়াই দাও। তুমি কি করো? কয় হুজুর আমার আপনার খুব পছন্দ, আপনার কাছে আমি মুরিদ হতে চাই, আপনি এখন কি করবেন আমারে বলেন। কয় দেখো তোমার আমি মুরিদ বানাতে পারি এক শর্তের বিনিময়ে। কয় শর্তের বিনিময়ে? এক শর্তের বিনিময়ে তোমাকে মুরিদ বানাতে পারে। কয় কি শর্ত? কয় শর্তটা হলো তুমি 1 সপ্তাহের জন্য বাড়িতে যাও, যাওয়ার পরে 1 সপ্তাহ তুমি কাউকে কামড়াবা না। কথা বলেন, কি করবে না? কামড়ানো। কয় বস যদি আমার সামনে দিয়ে কেউ ওয়াকাজ করে, কারো উপর যদি রাগ হয়, এই রাগ নিয়ন্ত্রণ করার জন্যই তো তোমার বললাম যে 1 সপ্তাহ কাউকে কি করা যাবে না। এটা বাড়ি গিয়ে প্র্যাকটিস করো। যদি তুমি মানুষকে কামড়ানো বন্ধ করতে পারো তাহলে আমি তোমারে মুরিদ বানাইতে পারি। কথা বোঝেন না আমার কথা? এখন সাপ গেছে বাড়িতে যাইয়া চিন্তা করতেছে, পীর সাহেব তো আমারে বলছে যে কামড়ানো বন্ধ না করলে আমার মুরিদ বাড়াবে না, তাহলে তো আমাকে অভ্যাস করতে হবে। এখন হোসাই দেখবেন গ্রাম এলাকায় মানুষ যখন ধান লাগায়, ধান লাগানোর পরে কি করে, ধান এ করে যে পল বা আটি বিচলি যেটা, এটা দেখবেন শুকানোর জন্য ভিজা থাকলে শুকানোর জন্য মিলাই রাখে, বিলের ভিতরে রাখে না? তো বিলের ভিতরে মিলাই রাখছে, রাখার পরে সাপ চিন্তা করছে এখন শীতের সময় একটু ওর ভিতরে যাইয়া একটু মানে শীতটা একটু নিবারণ করি, এই মনে করে সাপ সেই পরের ভিতরে ঢুকছে। এখন সকালবেলায় তার পরের দিন আসছে মহাজন। মহাজন তো বুঝেন, মানে যে পরের যে মালিক, বিজলির যে মালিক, সে আইসা মনে করেন দড়ি দিয়া কঠিন একটা বাঁধন দিছে। বাঁধনটাকে আসতে দেয়? কথা কয় না, কথা কয় না। যখন পরের গাঠটি যখন বাঁধে, এটা কি আস্তে আস্তে চাপ দেয় না জোরে দেয়? ও কঠিন ভাবে ওই সাইডে একজন ধরছে, এই সাইডে একজন ধরছে, ধরে ডেটা যখন টান দিছে একেবারে শিখ নিচে ছিল, তো ও একেবারে দড়ি যেখানে, সে দড়ির কাছে ছিল সেই সাপ, ওর মাথায় তো মনে করে লাগছে কঠিন লাগা। ও চিন্তা করতেছি এখন আমি কি করি, উপায় একটাই, আমার কামড়াতে হবে, তা না হলে তো আমি পারবো না। তারপরও চিন্তা করতেছে না কামড়ালে তো পীর সাহেব বুঝতে পারবে, তাহলে ধরা খেয়ে যাবো, কামড়ানো যাবে না। ও কোন ক্রমে চিৎকার চেঁচামেচি করে খুব মনে করেন মাজা, মানে সব কিছু উল্টা পাল্টা করে কোন ক্রমে টান মারি বের হই সোজা দৌড় মারছে পীরের দরবার যাইয়া কয় হুজুর আমার মুরিদ হওয়ার দরকার নেই, আমার মুরিদ হওয়ার দরকার নেই। সে আমল আপনি আমার দেশেন, আমি তো এক্ষুনি আমার জীবনে যদি শেষ হয়ে যায় তা মুরিদ হয়ে কি করবো? এই কথা যখন বলছে তখন পীর সাহেব বলতেছে আচ্ছা ঘটনাটা কি হয়েছে কি খুলি বলো তো। তা বলতেছে বস ঘটনা হয়েছে পলের ভিতরে সব কিছু দিয়া আমি ওর ভিতরে গেছিলাম, আপনি তো কামড়াতে নিষেধ করেছেন, মালিক যখন জোর করে দড়ি দিয়ে আমার টান দিছে, আমার মাজা তো শেষ, আমি তো মরেই যাচ্ছিলাম, কোনো ক্রমে বের হয়ে আসছি, মন চাচ্ছিল কামড়াবো, কিন্তু আপনি যে শর্ত দিয়েছেন শর্তের কারণে আমি কামড়াতে পারিনি। পীর সাহেব তখন ডাক দিয়ে বলে বেটা ব্যাকল, আমি তো তোরে কামড়াইতে নিষেধ করছি, ফোঁস করতে তো নিষেধ করি নাই। আল্লাহু আকবার বলেন, আপনার আল্লাহু আকবার বলেন। তুই তো কেউটি সাপ, তুই যদি মুখটা বের করে একটু ফোঁস করতিস মহাজন তো দৌড় মারতো। আল্লাহু আকবার বলেন। আমার কথা আপনারা বোঝেন নাই?
আমি কামড়াইতে নিষেধ করছি, ফোঁস করতে কি নিষেধ করছি? সাপ যদি কেউ সাপ এরকম করে ফোঁস করে, মহাজন পালাবে না দাঁড়ায় থাকবে? পালাবে। এখান থেকে এই ঘটনা থেকে আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই, ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে আপনার লাঠি নিয়ে মারার দরকার নেই। ওরা জানে মুসলমান ইমানের জাত, ওরা জানে মুসলমান সিদ্দিক আকবরের বংশধর, ওরা জানে মুসলমান উমর ইবনুল খাত্তাবের বংশধর, ওরা জানে মুসলমান হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের মারা লাগবে না, কান্নানো লাগবে না, একবার খালি ফোঁস করেন, দেখবেন বাতিলরা পালানোর পথ খুঁজে পাবে না ইনশাআল্লাহ। এই মেসেজ থেকে আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। সুতরাং না কামড়াইতে পারেন ইনশাআল্লাহ, একটু ফোঁস করতে পারবেন তো সবাই? একটু আল্লাহকে দেখান, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই ঈমানি পাওয়ারটাকে কবুল করেন, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আর আগামী 2-1 দিন পরে আসতেছে, এটারে কি বলে, পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখের কথাটাও 1 মিনিটে বলে দেই। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে যা হয়, এইটার নাম পরিবর্তন করে এবছর দেশে আনন্দ শোভাযাত্রা। আচ্ছা, আপনি ঘুরাই ফেরায় যা দান, সুদকে যদি ইন্টারেস্ট বলেন ওটা সুদ, সুদকে যদি আপনি মুদারাবা বলেন সেটাও সুদ, সুদকে যদি আপনি যদি বলেন যে আমি মুনাফা, সেটাও সুদ। মানে পায়খানারে যদি আপনি হানা বলেন ওটাও পায়খানা, পায়খানাকে বাথরুম বললে ওটাও পায়খানা, পায়খানাকে যদি ওয়াশরুম বলেন ওটাও পায়খানা। কথা বলেন, যত নাম ঘুরাই দেন না কেন, আমরা ইমানি দায়িত্ব থেকে বলছি, আমরা যেন এই মঙ্গল শোভাযাত্রা, এটা ইহুদিদের পদযাত্রা, এখান থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আমিন।